ডেলিভারি চালান আমরা কিভাবে জেনারেট করব ট্যালির মাধ্যমে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, ডেলিভারি চালান আমরা কিভাবে জেনারেট করব ট্যালির মাধ্যমে। ফার্স্ট অফ অল বলে রাখি, ডেলিভারি চালান বলতে আমরা কি বুঝি। ডেলিভারি চালান বলতে সাপোজ কোনো পার্টিকে আমরা কিছু সেল করলাম, তখন তার কাছে আমাদের সেই গুডসটা যখন গেল, তখন তার সাথে সাথে গুডসদের সাথে সাথে আমাদের একটা চালান দিতে হয়, যেই চালানের মাধ্যমে বা সেই চালানের মধ্যে লেখা থাকে সেই গুডসের ডিটেলস। ওকে, সেটাকেই আমরা ডেলিভারি চালান বলে থাকি। ক্লিয়ার? এবার ডেলিভারি চালান করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল এখন যেটা ম্যান্ডেটরি জিএসটির ক্ষেত্রে, ওকে, আমাদের যে কোনো এখন সেলসের ক্ষেত্রে আমাদের একটাই ট্যাক্স রয়েছে, যেটা হচ্ছে আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটাকে আমরা জিএসটি বলে থাকি। ওকে, এবার জিএসটি লাগু হওয়ার পর থেকে আমাদের যে গুডস হয়, সেই গুডসের মধ্যে আমাদের যে এইচএসএন কোড থাকে, ওকে, ভালো করে বুঝতে হবে, আমাদের যে এইচএসএন কোড থাকে সেই কোড কিন্তু আমাদের চালানের মধ্যে দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। ওকে, সেই ক্ষেত্রে আমরা যখনই কোনো ডেলিভারি চালান দেব, তখন তার সাথে সাথে কিন্তু এইচএসএন কোড যাতে আমাদের গুডসের ওর মধ্যে মেনশন থাকে, এই জিনিসটা আমাদের মাথায় রেখে ডেলিভারি চালান দিতে হবে। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল ডেলিভারি চালান বাড়ানোর জন্য আমাদের কিছু কিছু লেজার্সের তো দরকার পড়বেই, সাথে সাথে একটা ভাউচার টাইপসও কীভাবে ক্রিয়েট করতে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল যেতে হবে আমাদের অল্টারের মধ্যে যাওয়ার পরে এখানে ভাউচার টাইপ, দেন এখানে ডেলিভারি নোট বলে আমাদের একটা ভাউচার রয়েছে, হচ্ছে ভাউচার টাইপ রয়েছে। যখন আমরা এর মধ্যে এন্টার করবো, চাইলে আমরা এটার নাম পাল্টে ডেলিভারি চালানো করে দিতে পারি। ওকে, আমি এখন এটা ডেলিভারি নোটের মাধ্যমেই করে দেখাচ্ছি। দেন এন্টার অটোমেটিক সিলেক্ট টাইপ অফ ভাউচার, এটা আমাদের ডেলিভারি নোটই থাকবে। এটাও আমাদের ট্যালির যে আমাদের ফাংশন সেটাই নিয়ে নিল। দেন এখানে আমাদের একটা অপশন রয়েছে অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ। ওকে, এটা আমাদের কিন্তু নো করা রয়েছে, এটাকে আমাদের ইয়েস করে দিতে হবে। ক্লিয়ার? তারপর আমাদের এখানে কি আছে, মেথড অফ ভাউচার নাম্বারিং, এটা আমাদের অটোমেটিক আছে, অটোমেটিক, ম্যানুয়াল, ওভাররাইড আছে, ম্যানুয়াল আছে, মাল্টি ইউজার অটো আছে, নান আছে। এটা আমরা অটোমেটিক বা অটোমেটিক ম্যানুয়াল ওভাররাইডে রাখতে পারি, যেটা আছে আমাদের সেটাই থাকলো। ওকে, দেন এন্টার, বাকি আমাদের আর কিছু দেখার দরকার নেই। Ctrl+A তে আমরা অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাবো। ক্লিয়ার? এবার দেন আমরা ভাউচার্সের মধ্যে চলে আসবো। ওকে, ভাউচার্সের মধ্যে যখনই আসবো, এখানে আমাদের অন্য ভাউচার ওপেন করা রয়েছে। এবার ডেলিভারি নোট বা ডেলিভারি চালানের ভাউচার ওপেন করার জন্য আমাদের রাইট সাইডে এখানে কোনো অপশান নেই, তার জন্য আমাদের এখানে আদার্স ভাউচার্সের মধ্যে যেতে হবে, আর এখানে আমাদের টাইপ করতে হবে ডেলিভারি নোট। বা কেউ যদি ডেলিভারি নোটের জায়গায় চালানটা ইউজ করে থাকে, তারা ডেলিভারি চালান ইউজ করবে। ক্লিয়ার? বা এর হচ্ছে আমাদের শর্টকাট কি আছে আমাদের Alt+F8। ওকে, দেন এন্টার। তাহলে আমাদের ডেলিভারি নোটের চালান অন হয়ে গেল। এবার সাপোজ এখানে 31 মার্চেই ডেলিভারি হচ্ছে। ওকে, ডেলিভারি চালানের মধ্যে কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু জাস্ট কোয়ান্টিটি লেখা থাকে এবং প্রোডাক্টের নাম লেখা থাকে। ক্লিয়ার? প্রোডাক্টের নাম অ্যান্ড কিন্তু তার কোয়ান্টিটি। ওকে, সেটা বিস্তারিত আমি দেখাচ্ছি, ভিডিও দেখতে থাকুন। এন্টার। সাপোজ এখানে একটা পার্টি, এখানে আবাসের নির্মাণ মোড়ে একটা পার্টিকে আমি বিক্রি করছি, বা তার গুডস যাচ্ছে তার ডেলিভারি চালান দিয়ে। ওকে, দেন এন্টার। ওকে, সাপোজ এখানে 6 mm রিভার বার রয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে ট্র্যাকিং নাম্বারটা এখানে কিন্তু ম্যান্ডেটরি ডেলিভারি নোটের ক্ষেত্রে, কারণ এই ট্র্যাকিং নাম্বার অনুযায়ী কিন্তু তার এগেনস্টে আমাদের টোটাল জিএসটি ইনভয়েসটা হবে। ওকে, সাপোজ আমাদের কোনো মাল যেটা কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি, কিন্তু সেটা একবারে যাবে না, সেটা পার্ট অনুযায়ী যাচ্ছে। ওকে, তখন আমাদের ট্র্যাকিং নাম্বার কিন্তু ইউজ করতে হবে। সাপোজ একটা ভ্যান, দুটো ভ্যান, তিনটে ভ্যান, চারটে ভ্যান, একটা গাড়ি, দুটো গাড়ি, তিনটে গাড়ি, তখন আমরা ভেহিকলস নাম্বার ইউজ করতে পারি। ক্লিয়ার? সাপোজ এখানে ট্র্যাকিং নাম্বার আমি এটা নিউ নাম্বার করতে পারি। সাপোজ এটা ট্র্যাকিং নাম্বার, মানে এই পার্টিটাকে আমি বিক্রি করছি, তার ট্র্যাকিং নাম্বার সাপোজ 500 দিয়ে দিলাম। ওকে, দেন এখানে এন্ড অফ লিস্ট। এবার এখানে কোয়ান্টিটি দিতে হবে। সাপোজ সে ফার্স্টের দিন তাকে দিলাম আমি 31 মার্চে, সাপোজ 125 কিলো সে নিল, তার ক্ষেত্রে রেট এখানে আমরা দিয়ে দিলাম এন্ড অফ লিস্ট। এখানে আমরা কি করব, আউটপুট সিজিএসটি, এর ক্ষেত্রে আমাদের 9% লাগবে, অ্যান্ড আউটপুট
SGST। ওকে, হয়ে গেল। দেন চাইলে আমরা এখানে রাউন্ড অফ আমরা ইজিলি ইউজ করতে পারি। ওকে, দেন হয়ে গেল। Ctrl+A তে আমরা সেভ করে দেব। এবার যখন আমরা এখানে ব্যাক করব, ভালো করে জিনিসটা বুঝতে হবে। ব্যাক করে আমরা ডেবিটের মধ্যে যাব, দেখবো এখানে যে ডেলিভারি নোট, ওকে 6 রিভার্ট বার যেটা রয়েছে, ডেলিভারি নোটের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনো অ্যাকচুয়াল ভ্যালু দেখাচ্ছে না, জাস্ট পার্টিকুলার জাস্ট কি স্টক আছে সেটা দেখাচ্ছে, অ্যান্ড ক্রেডিট অ্যামাউন্টের মধ্যে কত কিলো মাল গেছে সেটা দেখাচ্ছে। ক্লিয়ার? আমি আগেই বলে দিলাম এর ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার নাম বা তার ভ্যালু দেখাবে না। এর মধ্যে এবার যখন আমরা এন্টার করব, এন্টার করে Ctrl+P করব। ওকে, পি করার পর এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর যখন এটাকে আমরা জুম করব, এখানে দেখবো আমি ফার্স্ট অফ অল কি বললাম, এখন জিএসটি ম্যান্ডেটরি হওয়ার পর থেকে আমাদের HSN কোড দেওয়া কিন্তু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চালানের মধ্যে কিন্তু এখানে ডেসক্রিপশন অফ গুডস এর পাশে এখানে কিন্তু আমাদের HSN কোডের অপশন দেখাচ্ছে না। সেক্ষেত্রে রাস্তায় যখনই যদি কোনো জিএসটি অফিসাররা ধরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি অসুবিধাটা হবে, HSN কোড ছাড়া কিন্তু তারা কিন্তু গুডসের ডেফিনেশন কিন্তু তারা বুঝতে পারবে না। ক্লিয়ার? সেক্ষেত্রে আমাদের এই HSN কোডটা আমাদের এখানে দিতে হবে। এবার স্টকের মধ্যে HSN কোড কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেই ভিডিওটা আমি অলরেডি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এর মধ্যে আমাদের HSN কোড দেওয়া আছে কিনা, সেটার জন্য Ctrl+ আমরা এন্টার করব। এন্টার করে আমাদের এখানে জিএসটির মধ্যে চলে গিয়ে ইয়েস করব। ওকে, ইয়েস করে গিয়ে এখানে গেট HSN বা স্যাক কোড, এর মধ্যে যখনই আমরা ক্লিক করব দেখবো এখানে ডু ইউ ওয়ান্ট টু গেট ডিটেলস অফ 7251, ইয়েস। ওকে, এটার জন্য আমরা এখানে ডাইরেক্ট অল ডাব্লিউতে চলে যাব। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে দেখবো আমরা কিন্তু অলরেডি দিয়ে রেখেছি HSN কোড, তারপরও কেন ওখানে শো করছে না, রাইট? সেক্ষেত্রে আমাদের কিছু সেটিংস অন করতে হবে। তার জন্য আমরা পাশে চলে যাবো Ctrl+P তে। আমি আরেকবার প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের HSN কোড কিন্তু শো করছে না। ওকে, এবার আমরা ব্যাক করব এখানে কনফিগারে চলে আসবো। এবার আমরা শো মোডের মধ্যে যাব। মোডের মধ্যে যাওয়ার পর নিচে আমাদের এখানে শো HSN বা স্যাক কোড বা HSN লেখা রয়েছে। ওকে, জাস্ট এর মধ্যে আমরা এন্টার করব। এন্টার করলে জিনিসটা আমাদের ইয়েস হয়ে যাবে। ইয়েস করার পর আমরা Ctrl+A তে সেভ করে দেবো। এবার যখনই আমরা প্রিভিউতে ক্লিক করব, ওকে, এবার যখনই আমরা প্রিভিউতে ক্লিক করব অটোমেটিক দেখবো এখানে আমাদের HSN কোড কিন্তু শো করছে। এবার আমাদের ডেলিভারি চালানটা বা ডেলিভারি নোটটা পুরো পারফেক্ট ভাবে রেডি হলো। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা ডেলিভারি চালান ক্রিয়েট করে থাকি ট্যালির মাধ্যমে। ডেলিভারি চালান কিভাবে ক্রিয়েট করতে হয় ট্যালির মাধ্যমে সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সেই সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, TDS, MS অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।